হচ্ছে পালং শাকের একটু পকোড়া বানাবো ভাবলাম। তো এখানে এখানে মিক্স করা হয়ে গেছে, তাও বলে দিচ্ছি একবার। এখানে হচ্ছে পালং শাক কুচিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দেবো আমি এখন, লবণ, হলুদ, বেসন, একটু চাট মশলা, একটু হিং, একটু জোয়ান দিয়েছি। আর জোয়ান হয়েছে গোটা, কারণ বেসন পড়ছে তো একটু জোয়ান দিলে ভালো হয়। আর একটু গোটা জিরে দিয়েছি। ভালো করে সমস্ত জিনিসটাকে মিক্স করে নিয়েছি, ব্যাস ব্যাটারটা রেডি। এবার এটাকে ভাজার পালা, কিন্তু তার আগে আমি এর মধ্যে দেবো হচ্ছে একটু কাঁচা লঙ্কা কুচি, ভুলেই গেছিলাম দিতে। এই দুটো দিব, এতেই হয়ে যাবে ঝাল। এখানে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল না, তো কাঁচা লঙ্কাটা দিয়েছি। এবার হচ্ছে ভাজার পালা, ছোট ছোট করে ভেজে নিচ্ছি। এই যে খেয়ে নাও তোমার, এই যে, ও পিতাম্বরী, হ্যাঁ এই যে এখানে আছে তো গ্লাসে। ভেজে নিচ্ছি পকোড়াগুলো। তেলটা এত গরম হয়ে গেছে যে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল হয়ে গেছে। এই যে হ্যাঁ, হালকা হিটে রাখছি। প্রথম যে পকোড়াগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে এসেছে। এগুলো সুন্দর দেখুন লাল লাল হয়েছে, একদম অল্প তেলে। এবার বাদ বাকি পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দিলাম, সবটাই একবারই দিয়ে দিয়েছি। আর এটা এখানে নামালাম এখন। আর এখানে হচ্ছে আলু, মিষ্টি কুমড়ো আর সয়াবিন দিয়ে নিরামিষ তরকারি হচ্ছে। একদম রেডি হয়ে গেছে পালং শাকের পকোড়া। একটা টেস্ট করতে পারতা কেমন হয়েছে। আর আজকে হচ্ছে পালং শাকের ডালও করেছি, খুব সুন্দর হয়েছে ডালটা, একদম ঘন ঘন।